আজকে আমি দেখাবো কিভাবে আমি এই ফুলটা এঁকেছি। এই ফুলটা আঁকার জন্য প্রথমেই আমি একটা স্কেচ করে নিয়েছিলাম। ফুলটার 5টা পাপড়ি, এর জন্য আমি 5 পাপড়িতে 5 রকমের কালার দিয়েছি। যেমন প্রথম 2টাতে দিয়েছি ইয়েলো, দ্বিতীয় 2টাতে দিয়েছি পিঙ্ক, শেষেরটাতে আমি ইয়েলো আর অরেঞ্জ মিক্স করে দিয়েছি। সবগুলো কালার শুকিয়ে যাওয়ার পরে আমি এর উপর রেড কালার অ্যাপ্লাই করে দিয়েছি। রেড কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি এর উপরে যেই ডিটেলসগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি এই পিঙ্ক কালারটা দিয়ে। তোমরা বলতে পারো যে আমি প্রথমেই কেন রেড কালার দিয়ে দিলাম না, তাহলে তো হয়েই যেত। কিন্তু প্রথমে যদি আমি রেড কালার দিতাম তাহলে কালারটা ফুটতো না, এর জন্য আমি এই কালারগুলো দিয়েছি। ফুলগুলো আঁকার পরে এখানে পাতাগুলো আঁকবো। পাতাগুলো আঁকার জন্য প্রথমে আমি ইয়েলো কালার দিয়েছি এবং তারপরে ডার্ক গ্রিন কালার দিয়ে দিয়েছি। পাতার মধ্যে যে শিকড়গুলো আছে ওগুলো দেওয়ার জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করেছি। ডালগুলো আঁকার জন্য আমি প্রথমে লাইট গ্রিন কালার দিয়েছি, তার উপরে দিয়েছি ডার্ক গ্রিন এবং ডার্ক গ্রিনের উপর আমি একটু ইয়েলো কালার দিয়েছি হাইলাইট করার জন্য। আমি জানি না আমি এইটা কি ফুল আঁকলাম, কারণ আমার কাছে এই ফুলের কোনো রেফারেন্স নাই। আমি কৃষ্ণচূড়া ফুল আঁকতে চেয়েছিলাম, কিন্তু এটা কি ফুল হলো আমি জানি না। কোনো রেফারেন্স পিকচার ছাড়াই আমি এই পেন্টিংটা করছি, আর এই পেন্টিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ক্যামেরাতে কেমন লাগছে বলতে পারবো না, কিন্তু বাস্তবে এটা অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও।